হ্যালো। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কি হবে? আমি তোমার শারীরিক অবস্থার কথা জানতে চাই। কেন এরকম করছো সেইটা বল। কেমন? ফোন দিলে ফোন ধরছো না, ঠিকমতো কথা বলছো না, রাতে বাসায় এসে তুমি ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে যাচ্ছ, দেখা করছো না। কি হয়েছে তোমার? এই কাজ নিয়ে একটু ব্যস্ত। কদিন আগেও তুমি যে কাজ করতে, এখনো তো ব্যস্ততা কেন দেখাচ্ছ? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুমি আমাকে আর আমাদের রিলেশনটাকে আর সিরিয়াসলি নিচ্ছ না। হ্যাঁ, তোমার ধারণাই সত্যি। মানে? আমার ভালো লাগছে না বলছো। আমি চেষ্টা করলেও সিরিয়াস হতে পারবো না। কেন? জানি না। আচ্ছা বলো তো, আমাদের রিলেশনের আজকে কতদিন? কত? প্রশ্নটা আমি করেছি। 100 দিন। না, 180 দিন, মানে 6 মাস। আমি তো জানতাম, দেখলাম আর কি। তুমি জানো কিনা? তাহলে এবার বলো, আমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কত তারিখ? তুমি বলো তো দেখি। শোনো, তুমি না ফাজলামো করো না, বুঝলে? আমার বার্থডেও তোমার মনে নেই। এমন কেন তুমি সবকিছু ভুলে যাও কেন? তুমি আমি মানে তোমাকে পেয়ে সব ভুলে গেছি। মানে মনে মাথায় সবখানে শুধু তুমি আর তুই চাইছে না, সব জেলাস। যা বললে সত্যি তো। হ্যাঁ, সবে আর একটা বার ভেবে দেখো, চাইলেই অনেক সুখে থাকতে পারবো, আমরা অনেক ভালো থাকবো। এত সুন্দর একটা সম্পর্ক তুমি ভেঙে ফেলো না। শোনো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি আমার সাথে সুখী হতে পারবে না। প্লিজ বিয়েটা করে ফেল। কিন্তু একবারও বললেন না যে অনুষ্ঠানটা কাটছিল। আমার এক্স গার্লফ্রেন্ডের। মানে কি? গার্লফ্রেন্ডের গায়ে হলুদ থেকে আসলেন, আপনার খারাপ লাগছে না? না, একদমই না। অবিশ্বাস্য। আমি তো রিলেশনটাকে সিরিয়াসলি নেইনি, কারণ একটা সময় আমি সিরিয়াসলি নিতাম। তোমাকে আমার কিছু বলার ছিল। তোমাকে ভালো লাগে আমার। জানি। আর আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো। দুজনের যে কোনো একজনকে তো বলতেই হবে, তাই আমিই বলছি, আমি তোমাকে ভালোবাসি। থাকবে সারা জীবন আমার সাথে? থাকবো। কখনো ছেড়ে যাবে না তো? যাবো না। প্রমিস? প্রমিস। তাহলে তো হয়েই গেল, নতুন করে সম্পর্ক শুরু। একজন কষ্ট দিয়ে চলে গেল, আরেকজন আসলো সেই কষ্ট মুছে দিতে। ব্যাপারটা এতটাও আনন্দের ছিল না, বরং আরো অনেক বেশি কষ্টের ছিল। তার 3-4 মাস পর তাকে দেখি আরেকজনের গাড়িতে। কার গাড়ি? জিজ্ঞেস করলাম, তার বয়ফ্রেন্ড। এরপর? আমাকে যেভাবে দেখছেন সেভাবেই চলছে। কথা বলার জন্য, শেয়ার করার জন্য, মন খারাপের সময় সাপোর্টের জন্য কাউকে না কাউকে লাগে। তাই কারো না কারোর সাথে রিলেশনে থাকে। কষ্টটা আপনি তখনই পাবেন আপনি আপনার সবটুকু দিয়ে কাউকে ভালোবাসবেন। কাউকে না কাউকে তো প্রয়োজন হবেই। সেটা সময়ের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, এই 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 ক্যাফেটাতে যাই, চলেন তাহলে। হ্যাঁ ঠিক আছে, গুড আইডিয়া, চলুন। আচ্ছা আপনার ব্যস্ততা নেই তো? বড় একটা ঝামেলা ফেলে দিয়েছে মনে হয়। না, ইটস ওকে। আপনি আশঙ্কা মুক্ত কিনা সেটা বলেন। হ্যাঁ, যেহেতু আপনার হাত ধরে আমি এখানে আসলাম, বসে কথা বলছি, সেটা নিশ্চয়ই বুঝে গেছে যে আপনি আমার বয়ফ্রেন্ড। ধরেন যদি আবারও আমাকে ডিস্টার্ব করতে আসে, তখন তো আপনাকে লাগবেই। আপনার ফোন নাম্বার বা ফেসবুক আইডি, এনিথিং। হ্যাঁ, শিওর। এক কাজ রাখছি। হ্যালো। করলাম না তো? আরে না না না, আপনার কথাই ভাবছিলাম। আমার কথা? আজকে সারাটা দিনের কথা। আপনি কি না কি মনে করেছেন? একদমই না। আপনি বিপদে পড়েছিলেন, আমি আপনাকে হেল্প করতে পেরেছি। ব্যাস, কিছু মনে করবো কেন? যাক, বাঁচালেন। আজকাল তো কিছু না হলে মানুষ অনেক কিছু মনে করে রেখে দেয়। ওরকম না। সেটা আমি বুঝতে পারছি না। থ্যাংক ইউ। কাল দেখা করবেন? হ্যাঁ,
কাল কখন? চলুন মুভি দেখি। যাব, তবে একটা শর্তে। খাবো। এটা হবে আমার ট্রিট। আচ্ছা, এটা মানা যায়। ঠিক আছে, তাহলে এক দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। মুভিটা কিন্তু ভালো ছিল, হুম। কিন্তু বাস্তবে না এটা পসিবল না। সব নাটক সিনেমা বাস্তবতা খুঁজতে হবে না, কিছু তো পিওর এন্টারটেনমেন্ট হিসেবেই দেখতে। খাবেন? এটুকুই খেলাম তো। এবার আজ হুট করে মা আমার বিয়ে দিয়ে দিন, ওকে? মজা কর বাদ দাও তো, আমি কিন্তু খুবই সিরিয়াস। আমি আন্টির সাথে দেখা করে কি হলো? তুমি কি বাচ্চা ছেলে নাকি? গ্রো আপ। হ্যাঁ, আমি তোমার সাথে ঘুরেছি ফিরেছি, রাত জেগে কথা বলেছি, মুভ করতে এইটুকুই। আমি কি একবারও তোমাকে বিয়ের কথা বলেছি? আমাদের দুজনের এত কিছু, তুমি আমাদের দুজনের রিলেশনকে তুমি ঠুনকো ভাবে নিয়েছো হ্যাঁ, তোমার যদি তাই মনে হয় দেন পারো। কেন? কারণ আমি একজনকে সত্যি অনেক ভালোবাসতাম, কি আমাদের রিলেশনটা শেষ করে ফেলে অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। তারপর এরপর থেকে প্রেম ভালোবাসার উপর থেকে আমার আস্থা উঠে গেছে। আই এম সরি রিয়া। কেন ডেকেছো? তোমাকে নিয়ে 3টা জায়গায় যেতে চাই। কোথাও যেতে পারবো না। শোনো, ভালো তোমাকে সত্যি বেসেছি, তোমার ক্ষতির কারণ হবে না, প্রমিস। 3টা জায়গায় কেন যেতে হবে? কোনো প্রশ্ন করো না, প্লিজ চলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি? একটু অপেক্ষা করো। কিসের জন্য অপেক্ষা? আমার একটা প্রশ্ন ছিল। আমি না, আমার বাবা মা আগলে রাখতে পারবে তো? 24 বছর। যদি সারাটা জীবন আগলে রাখি? তাহলে তো আরো ভালো। শিওর?